বিদ্যা ভুবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স বলতে ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে সেন্টেন্স বলে। এখন কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার। তার মধ্যে হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট। অর্থাৎ এখানে আমরা শর্তটাকে আগে দেখব, শর্ত অনুযায়ী তার পরবর্তীতে কি রেজাল্ট আসবে সেটা আমরা এখানে তা তুলে ধরবো বা সেন্টেন্সে পাওয়া যাবে। এখন আমরা আসি প্রথমত জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে চিরন্তন সত্য, দুই নম্বর হচ্ছে অভ্যাসগত সত্য, আর একটি হচ্ছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সত্য। এই তিনটি সত্যের উপর ভিত্তি করে আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্সকে চেনা যায়। এখন আমরা আলোচনা করব জিরো কন্ডিশনালের গঠন নিয়ে। জিরো কন্ডিশনালের গঠন হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের ক্লোজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে আমরা দেখতেছি যে জিরো কন্ডিশনালের শর্ত হচ্ছে ইফের পর যদি মানে পরের যে ইফের পরের যে ক্লজটি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এবং এটাকে যদি আমরা উল্টিয়েও লিখি যে, এখন আমরা প্রথম নিয়ম আপাতত দেখলাম, এখন দ্বিতীয় নিয়মে আমরা চলে যাই। ঠিক সেম নিয়ম এইখানে, যে এখানে যদি ই প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটাও হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আবার সেম টু সেম যদি এখানে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে আমাদের ইফ আসতেছে এবং ইফের পর আবার পাস্ট ইনডিফিনিট ক্লোজ হবে। তাহলে আমরা এখন বুঝলাম যেটা হচ্ছে যে যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটাও মানে জিরো কন্ডিশনালের জন্য শুধু পরের ক্লোজটাও প্রেজেন্টই হবে, আর যদি পাস্ট হয় তাহলে পরেরটাও পাস্ট হবে। এখন আমরা যদি উদাহরণের দিক দিয়ে যাই,
এখন এখানে যদি আমরা দেখি ইফ, এখানে ইফ এখানে দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝবো, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট ক্লোজ হয় অর্থাৎ জিরো কন্ডিশনের সময় যদি ইফের ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের যে ক্লোজটি হবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে ইফ দ্য সান rises it removes darkness, অর্থাৎ যদি সূর্য ওঠে তাহলে কি হবে, অন্ধকার দূরীভূত হবে। আর এখানে আমরা আরো একটা বিষয় দেখতে পারতেছি, টেন্ডেন্সি হলো একটি চিরন্তন সত্য, কারণ সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, এটা আমরা সবাই জানি। সো এখানে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেটাও খুঁজে পেলাম, এবং তার যে স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট পরের ক্লোজটাও হয়ে যায় সেটার একটা উদাহরণ দেখব। যেমন এখানে আমরা দেখতেছি ইফ আই আস্কড হিম টু কাম উইথ আস, আমি যদি আমি তাকে আমাদের সাথে আসতে বলি, হি অলওয়েজ সেড নো, সে কি বলে, সে আসতে পারবে না বা সে আসবে না, এটাই সর্বদা বলে। তো এটাই বোঝাচ্ছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ভার্বের সাথে অর্থাৎ ভার্বের সাথে যখন ইডি যুক্ত হয়েছে আমরা জানি যে এটা পাস্ট সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিটে বা পাস্ট সেন্টেন্সে পড়ে। সো এখানে আমাদের প্রথম ক্লোজটা অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে পরবর্তী অর্থাৎ কমার পর যে পরবর্তী যে ক্লোজটা আছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেটা আমরা ভার্বের দিকে তাকালেই বুঝতে পারি। এখন আমরা আসব সেকেন্ড কন্ডিশন, সরি ফার্স্ট কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হলো if plus present indefinite plus future indefinite। ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের যে ক্লোজটি সেটা হবে ফিউচার ইনডিফিনিট। এখন আমরা যদি উদাহরণের দিক দিয়ে যাই সেটা হচ্ছে যেমন আমরা একটা উদাহরণ বানিয়ে দেই, সেটা হচ্ছে ইফ হি রিড well, if he reads well, সে যদি কি করতো ভালো করে লেখাপড়া করে, he will pass in the exam, অর্থাৎ সে যদি কি করে ভালো করে লেখাপড়া করে তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে বা পাস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ধারায় আছে, এবং পরের যে ক্লোজটি অর্থাৎ তোমার পরের যে ক্লোজটি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের গঠন।
এখন আমরা জানবো সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস কি হবে, ফার্স্ট ফর্ম যদি ভার্বের কি হয়, ফার্স্ট ফর্ম হয়, এবং এখানে এক্সটেনশন দিয়ে মানে বাকি যে অংশটা থাকবে সেটা দিয়ে তারপর আমাদের এখানে কমা, অর্থাৎ এখান থেকে আমাদের ক্লোজটি শেষ। আর ক্লোজটি শেষ হলে পরবর্তীতে যে ক্লোজটি হবে সেটা হচ্ছে এখানে আবার সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস would would might প্লাস ভার্বের বেস ফর্ম। এটাই হচ্ছে আমাদের কোন সেকেন্ড কন্ডিশনালের মানে একটা গঠন। এখন এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা কি করি, প্রথমে লিখি, তাহলে ইফটা আমরা মাঝখানে পাবো, এবং মাঝখানে হলে এই অংশটা অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম এইটা হয়ে যাবে আমাদের শেষের অংশ। আমি দেখি সেম টু সেম এটা যদি করি তাহলে হচ্ছে এটা কি সাবজেক্ট হয়ে যাচ্ছে, সাবজেক্ট এখানে উড কুড মাইট যেটা হয় আর কি, উড 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 মাইট, এখানে কি হবে ভার্বের প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এইখানে আমাদের হবে ইফ। এই ইফ এর পর আমাদের সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম এরকম। এখন আমরা যদি এটা উদাহরণের দিক দিয়ে দেখি তাহলে দেখব if I knew the answer if I knew the answer I would but would সেকেন্ড কন্ডিশনালের যে আরেকটি নিয়ম আছে সেটা হলো I where if I were rich I would help the poor। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ আর এখানে আছে কি সাবজেক্ট, ইফ দ্য সাবজেক্ট এবং এখানে ওয়্যার তারপর হচ্ছে এক্সটেনশন যা হয়, এখানে আমরা কমাটা দিতে যেন কখনো ভুল না করি। তাহলে প্রথম ক্লোজে আমরা দেখলাম ইফ ইফ তারপর সাবজেক্ট তারপর হচ্ছে ওয়্যার, তারপরের যে ক্লোজটা সেখানে সাবজেক্ট উড কুড মাইট আমরা যেটা নিয়মে দেখলাম, অর্থাৎ এখানে আমরা বসালাম কি উড, আর এখানে ভার্বের বেস ফর্ম তারপর হচ্ছে আমাদের যা অবজেক্ট বা এক্সটেনশনটা। তো এখানে বলছি কি যদি আমি ধনী হতাম তাহলে কি হতো, আমি গরিবদের সাহায্য করতাম। এখানে সেকেন্ড কন্ডিশনালের কিন্তু আমরা আরো একটা নিয়ম যেটা হচ্ছে আমরা বরাবরই চিন্তা করি না, সেটা হচ্ছে কি ওই ইফের বদলে আমরা ওয়্যার অথবা হ্যাডও ইউজ করতে পারি। অর্থাৎ সেখানে যদি আমরা নিয়মটা দেই সেটা হচ্ছে
আমরা আগে এটা দেখেছিলাম যে ইফ থাকে, কিন্তু এখন আমরা যেটা দেখতেছি অর্থাৎ ওয়্যার দিয়ে যদি করি, তাহলে প্রথমে আমাদের এখানে ইফের বদল ওয়্যার বসাবো। where I reach I would help the poor। অর্থাৎ আমরা এই ইফটার বদলে আমরা where ইউজ করলাম। থার্ড কন্ডিশন অর্থাৎ এখানে ই প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব থি, তাহলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস অর্থাৎ প্রথমে ক্লোজটিতে থাকবে ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পরবর্তীতে হবে কি সাবজেক্ট উড মাইট প্লাস হ্যাভ, তারপর ভার্বের থ্রি বা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেরকমই আমরা দ্বিতীয় ইউনিটে যদি দেখি যে ইফকে যদি বাদ দিয়ে কাজ করি, তাহলে ইফের বদলে আমরা হ্যাডকে নিয়ে আসলাম। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং দ্বিতীয় নম্বর ক্লজে হবে সাবজেক্ট প্লাস কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা উদাহরণে আসি। এখানে আমরা দেখি যে এখানে থার্ড কন্ডিশনাল বলছে যে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড তারপর ভার্ব, অর্থাৎ পরের ক্লোজটিতে হয়ে যাচ্ছে ই কুড মাইট প্লাস ভার্ব অর্থাৎ হ্যাভ তারপর ভার্ব। তাহলে এখানে বলতে হবে যে if he had read well, if he had read well, he would have passed in the exam। যদি সে ভালো করে লেখাপড়া করতো তাহলে সে পরীক্ষায় পাস হতে পারত। দ্বিতীয় নম্বর রুলটা হচ্ছে had প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। ঠিক সেরকমই সাবজেক্ট প্লাস সাবজেক্ট, যখন আমরা এখানে কি করব ওই যে ইফের বদলে আমরা হ্যাড নিয়ে আসব, তখন সেম টু সেম শুধু ওই ইফটা চেঞ্জ করে দিয়ে আমরা হ্যাডকে নিয়ে আসব। would might দিয়ে তারপর হ্যাড প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ আমরা এখানে শুধু মানে আলাদা শুধু এটাই, সেটা হচ্ছে ইফকে বদলে দিয়ে আমরা হ্যাডকে নিয়ে আসলাম। এখন এটার একটা আমরা উদাহরণ দেখি। অর্থাৎ
had I heard the news I would have told you. এখানে শুধু আমরা ইটটাকে উড়িয়ে দিয়ে এখানে আমরা হ্যাড নিয়ে আসলাম, হ্যাড অর্থাৎ যদি আমি নিউজটা শুনতাম আমি তোমাকে বলতাম বা বলতে পারতাম। তো আমরা মোটামুটি আজকে কন্ডিশনালের একটা ধারণা পেলাম। আর এটাকে আমরা এখন হচ্ছে শুধু ধারণাই নয়, এটা আমরা এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই আসলে এগুলা মনে থাকবে। আজকের মধ্যে ক্লাস এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।